নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে। কৃষ্ণনগরের তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র কিন্তু আবারও প্রতিবাদী ভূমিকায় সংসদ ভবনের ভেতরে কিন্তু সরাসরি মোদী সরকারকে আক্রমণ করেন তিনি তার ঝাঝালো মেজাজে, এবং সেই সময় কিন্তু সংসদ ভবনে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই খবর জানাবো আপনাদের বিস্তারিত, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা। এবং অবশ্যই কিন্তু এখন থেকে আপনারা আমাদের চ্যানেল পেড সাবস্ক্রিপশনের মাধ্যমে জয়েন করতে পারেন। আসছি সেই খবরে। মহুয়া মৈত্র সবসময় আমরা জানি যে খুব প্রতিবাদী চরিত্র মহুয়া মৈত্র, এবং তিনি কিন্তু জনসভা থেকে শুরু করে সংসদের মধ্যে ঝড় তোলেন, এমনই কিন্তু তার পরিচিতি। এবং সেই জায়গা থেকে কিন্তু অত্যন্ত খুব তীব্রতার সঙ্গে তিনি এই সরকারের বিরোধিতা করে এসেছেন, কেন্দ্রীয় সরকারের, এবং একজন অপোজিশন লিডার হিসেবে কিন্তু তার ভূমিকা অনস্বীকার্য। এবং তা কিন্তু আমরা আগেও দেখেছি 19 থেকে 24-এ যখন তিনি সাংসদ হিসেবে তার দায়িত্ব পালন করেছেন। এবারেও কিন্তু আমরা দেখলাম যে আজ কিন্তু প্রথমবার মহুয়া মৈত্রকে একদম আমরা দেখলাম সরাসরি শপথ গ্রহণের পরে আজ কিন্তু তিনি তার বক্তব্য পেশের সময় প্রথম থেকেই কিন্তু যে এই অধিবেশন বসেছে এখন সংসদের মধ্যে, তাতে কিন্তু প্রথম থেকেই মোদী সরকারের তীব্র কটাক্ষ করলেন বিভিন্ন ইস্যুতে, এবং তার সঙ্গে কিন্তু তার প্রতিবাদী মেজাজ, ঝাঝালো মেজাজে তিনি অক্ষুণ্ণ থেকেই তার বক্তব্য পেশ করলেন। এবং তার বক্তব্যে কিন্তু উঠে এসেছে একাধিক বক্তব্য, যেমন তিনি বলতে ছাড়েননি যে মোদী সরকার যে স্বৈরাচারী সরকার হিসেবে কাজ করছিল তার ভিত্তিতে কিন্তু তাদের আসন সংখ্যা কমে গেছে, এবং সেই জায়গা থেকে তারা 303টি এমপি থেকে 240টি এমপিতে নেমে এসেছে তাদের সিট সারা দেশ থেকে, এবং তারা কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি মোদী সরকার, তা কিন্তু মনে করিয়ে দিয়েছেন মহুয়া মৈত্র। এবং তার সঙ্গে আরও তিনি যা মনে করিয়ে দিয়েছেন, তার কেন্দ্রে কিন্তু দুবার নরেন্দ্র মোদী প্রচারে গিয়েছিলেন, কিন্তু তবুও কিন্তু তিনি জয়লাভ করেছেন বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। এছাড়াও সারা দেশের একাধিক অভিযোগ কিন্তু মহুয়া মৈত্রর আজকের বক্তব্যে উঠে এসেছে। যেমন তিনি কিন্তু বলেছেন অতি দর্পে হত লঙ্কা, এমন একটি কোটেশন কিন্তু আমরা তার মুখ থেকে শুনতে পেয়েছি, এবং তা কিন্তু সরাসরি কোথাও গিয়ে মোদী সরকারের বিরোধিতা করার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত আমরা জানিয়ে রাখি, মহুয়া মৈত্রকে কিন্তু সাসপেন্ড করা হয়েছিল গত যে 5 বছরের তার টার্ম ছিল লোকসভার একজন এমপি হিসেবে, এবং সেই জায়গা থেকে কিন্তু অত্যন্ত বিতর্ক তৈরি হয়েছিল মহুয়া মৈত্রর সাসপেনশন নিয়ে। সেই জায়গা থেকে কিন্তু আমরা রাজনৈতিক মহল সূত্রে যা খবর পাচ্ছিলাম, মহুয়া মৈত্রকে হয়তো তৃণমূল কংগ্রেস টিকিট নাও দিতে পারে 24-এর লোকসভায়, কিন্তু আমরা দেখলাম আবারও কৃষ্ণনগর থেকে কিন্তু মহুয়া মৈত্র ভোটে দাঁড়ালেন, এবং শুধু দাঁড়ালেন তাই নয়, তিনি কিন্তু সগর্বে নিজের ভোট প্রচার করেছেন। এবং শুধু নিজের ভোট কেন্দ্রে নয়, বহু ভোট কেন্দ্রে কিন্তু মহুয়া মৈত্র অন্যান্য তৃণমূল কংগ্রেস প্রার্থীদের হয়ে ভোট প্রচারে গিয়েছিলেন। তার সঙ্গে সঙ্গে কিন্তু মহুয়া মৈত্র ভোটের রেজাল্ট বেরোনোর পর কিন্তু দেখলাম মহুয়া মৈত্র জয়যুক্ত হয়েছেন, এবং তিনি কিন্তু আবারও সাংসদ হিসাবে দেশের পার্লামেন্টে গেছেন। এবং সেই জায়গা থেকে কিন্তু ইন্ডিয়া জোট বা INDIA জোটের একজন শরিক দল হিসেবে কিন্তু অল ইন্ডিয়া তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে তিনি 29 জন সাংসদের মধ্যে অন্যতম একজন সাংসদ, এবং সেই জায়গা থেকে কিন্তু তিনি বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কিন্তু মোদী সরকারের আক্রমণ করতে আজকে দ্বিধাবোধ করেননি। এবং তার সঙ্গে কিন্তু মহুয়া মৈত্র আরও যোগ করেন যে অযোধ্যার কথা, অযোধ্যাকে কেন্দ্র করে যে সমস্ত জায়গাগুলো আছে সেই সমস্ত জায়গায় কিন্তু মোদী সরকার সেই সমস্ত কেন্দ্রে অর্থাৎ বিজেপি কিন্তু হেরে গিয়েছে, তা কিন্তু মনে করিয়ে দিলেন আবারও মহুয়া মৈত্র, এবং তা কিন্তু অত্যন্ত তীব্র একটি খোঁচা দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবং তার সঙ্গে কিন্তু একাধিক অভিযোগ সরাসরি মোদী সরকারের বিরুদ্ধে আনলেন, এবং গত 10 বছর ধরে ভারতবর্ষের কোন জায়গায় কতটা খামতি আছে তা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে রীতিমতন মহুয়া মৈত্র তার প্রথম যে বক্তব্য পেশ তাতে বুঝিয়ে দিলেন। এবং সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্র যখন একাধিক আক্রমণ শোনাচ্ছিলেন মোদী সরকারের বিরুদ্ধে, তখন কিন্তু বিজেপির এমপিরা বেশ খানিকটা অস্বস্তিতে পড়েছিলেন বলেই পর্যবেক্ষণ রাজনৈতিক মহলের, কারণ তারা কিন্তু সেই সময় তাকে থামানোর চেষ্টা করছিলেন, এবং বিভিন্ন কথা কিন্তু অপোজিট সাইড থেকে মহুয়া মৈত্রর দিকে তারা পেশ করছিলেন, এবং তাতেও কিন্তু মহুয়া মৈত্র দমে যাননি। অত্যন্ত
স্পষ্টভাবে তিনি কিন্তু তার বক্তব্য জানিয়েছেন। ওম বিড়লা তিনি সেই সময় চেয়ারম্যান হিসাবে কিন্তু সংসদে উপস্থিত ছিলেন স্পিকারের জায়গা থেকে। আমরা জানি যে এই স্পিকার পদ নিয়েও কিন্তু কয়েকদিন আগেই ভোটাভুটি হয়েছিল, তবুও কিন্তু ওম বিড়লা বিজেপির তরফে তিনি স্পিকার পদে নিযুক্ত হয়েছেন এবং সেই স্পিকার ওম বিড়লা থাকা অবস্থাতেই কিন্তু মহুয়া মৈত্র আজকে এই প্রতিবাদী ভূমিকা পালন করেন এবং মোদী সরকারকে কিন্তু একাধিকভাবে তিনি সরাসরি আক্রমণ করেন। আমরা দেখব পরবর্তীতে মহুয়া মৈত্র সংসদে এবং সংসদের বাইরে কিভাবে মোদী সরকার বা কেন্দ্রীয় সরকারের কোন কোন জায়গা বা কোন কোন নীতির বিরোধিতা করেন এবং পরবর্তীতে তার রাজনৈতিক বক্তব্য কি থাকে। আপনারা নজর রাখুন টক টু বাংলার পর্দায় এবং ভুলবেন না টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।